স্যামসং অ্যাটম 4 এই ফোনটি বাংলাদেশে বেশ কিছুদিন হলো লঞ্চ করেছে, তবে এর প্রাইস হলো ৮৬৯৯ টাকা। এই বাজেটে আমাদের কিন্তু এই ফোনটি টাইপ সি পোর্ট দিচ্ছে, 90 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে। এবং যারা একটি লো বাজেটের ফোন কিনতে যাচ্ছেন ডে টু ডে ইউজ করার জন্য, বাজেট কম হওয়ার কারণে একটি লো রেঞ্জের ফোন কিনছেন, তাতে হালকা পাতলা গেম খেলাও যাবে ভিডিওটি তাদের জন্য। কেননা এই ফোনটিতে আমরা গেম পারফরমেন্স কেমন এটি চেক করে দেখেছি, ডে টু ডে ইউজ করে কেমন লেগেছে, ব্যাটারি ব্যাকআপ কেমন, ক্যামেরা কোয়ালিটি কেমন, ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে নিই, ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে, ফোনটি রেয়ারে ইউজ করা হয়েছে গ্লাস, তবে এটিতে খুব সহজেই ফিঙ্গারের ছাপ পড়ে যাচ্ছিল, আমরা নাড়াচাড়া করে দেখেছি। এবং ফোনটির থিকনেস হলো 9.2 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হলো 201 গ্রাম। আমরা হাতে নেড়ে চেড়ে দেখেছি, মোটামুটি আমাদের কাছে ভারী লেগেছে, তবে বাজেট রেঞ্জে ঠিকঠাকই লেগেছে। তাছাড়া ফোনটির বক্স কন্টেন্টে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, একটি ইয়ারফোন, টাইপ সি কেবল, 10 ওয়াটের ফাস্ট চার্জার, একটি সিলিকন ব্যাক কভার এবং স্মার্টফোনটি। এবং ফোনটি 3টি কালারে পেয়ে যাবেন, একটি হলো ব্ল্যাক কালার, আর একটা রিফ্লেক্ট গ্রিন, আর একটা হলো ডিও গ্রিন। এবং এই ফোনটিতে ছিল 4G সাপোর্ট। তাছাড়া ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের সাথে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে গেছি। চেক করে দেখেছি, ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, তবে একটু অ্যানিমেশন ডিলে দেখা পেয়েছি। ফোনটির লেফট সাইডে ছিল সিম ট্রে, এটি থেকে 2টি সিম, একটি মেমরি ইউজ করার সুবিধা পেয়ে যাচ্ছি। ফোনটির উপরের দিকে কিছু ইউজ করা হয়নি। ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। এই স্পিকার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কোনো রকম ডিস্টরশনের দেখা পাইনি। ওভারঅল আমার কাছে বেশ লাউড এবং ক্লিয়ার লেগেছে। বাজেটের তুলনায় আমার কাছে স্পিকার খারাপ লাগেনি। ফার্স্টে আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এটিতে 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। রিফ্রেশ রেটটি থাকার কারণে বেশ স্মুথ একটি রেজাল্ট পেয়েছি, কেননা 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, তবে এটা প্রপারলি 90 হার্জের কাজ করছিল না। 60 হার্জের থেকে বেটার পারফরমেন্স আমরা এখান থেকে দেখতে পেয়েছি। মাল্টিটাস্কিং করেছি, মোটামুটি বেশ ভালো লেগেছে। টাচ রেসপন্সও খারাপ লাগেনি। বাজেটের তুলনায় আমরা এই ডিসপ্লে থেকে বেশ মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। আমরা এই ফোনটি থেকে রেজুলেশন হিসেবে পেয়েছি 720x1612 এবং এর পিক্সেল ডেনসিটি ছিল 269 পিপিআই। আমরা ভিডিও চালু করে দেখেছিলাম, ভিডিও কোয়ালিটি আমরা বেশ ভালোই পেয়েছি। কালারগুলো একদম অ্যাকুরেট ছিল মনে হয়েছে আমাদের কাছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে বাজেটের তুলনায় ভিডিও কোয়ালিটি এবং এর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালোই ছিল। আমরা এই ফোনটি থেকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি, যার মেইন ক্যামেরাটি ছিল 2 অ্যাপারচার 8 মেগাপিক্সেল ক্যামেরা। আমরা পিকচার তুলে দেখেছি, পিকচার কোয়ালিটি বেশ ভালোই লাগছিল, কেননা কালার টোন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, একটু বুস্ট করছিল যদিও বা। তাছাড়া কালার ডিটেলস একটু মিসম্যাচ দেখতে পেয়েছি। এক্সপোজার বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, একটু কখনো বেশি হচ্ছিল, আবার কখনো কখনো ডাউন হচ্ছিল। ওভারঅল আমার কাছে পিকচার কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এবং আমরা পোর্ট্রেটে ছবি তুলে দেখেছি, ডিরেকশন বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। এখানেও কালার ডিটেলস মোটামুটি বেশ ভালো লেগেছে, কালার টোন এখানেও ভালো পেয়েছি। ওভারঅল আমার কাছে পিকচার কোয়ালিটি 8 মেগাপিক্সেলে ঠিকঠাকই লেগেছে। এবং আমরা এটি থেকে 1080x30 fps হাইস্ট ভিডিও করতে পারছিলাম। ভিডিও কোয়ালিটি দারুণ লাগছিল। এক্সপোজার, কালার কোয়ালিটি, কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, তবে বেশ ভালো রকমের শেখি ফিল পেয়েছি। এবং এটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ছিল 2.2 অ্যাপারচার একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আমরা পিকচার তুলে দেখেছি। প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি ওঠে, কিন্তু লো লাইটে একদমই বাজে পিকচার দেখতে পেয়েছি। ওভারঅল একটু কিউট করে দিচ্ছিল, বিউটি টাইপের করে দিচ্ছিল। আপনারা যারা দেখা যাচ্ছে সেলফি লাভার, তাদের কাছে মোটামুটি বেশ ভালো লাগবে। আমরা এই ফোনটি থেকে 5000 mAh এর একটি ব্যাটারি পেয়েছি। এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। এই চার্জার থেকে চার্জ হতে মিনিমাম 3 ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছিল। আর যদি এই ব্যাটারির চার্জ ব্যাকআপের কথা বলি, আপনারা যদি একটানা স্ক্যান অন রাখেন, সেক্ষেত্রে আপনি 6 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি ডে টু ডে ইউজ করেন, দিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড 13 দেখা পেয়েছি। তাছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি SoC T606 প্রসেসর, এবং এটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালিক G57, এবং এটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 3GB র্যাম, এবং স্টোরেজ ছিল 32GB, এবং এটিতে আপ টু এক্সটার্নাল স্টোরেজ ইউজ করার সুবিধা পেয়ে যাচ্ছে 256GB। তাছাড়া এই প্রসেসর এবং এই র্যাম থেকে মোটামুটি বেশ ভালো সার্ভিস দিচ্ছিল। অ্যাপস ওপেন এবং ক্লোজের সময় কোনো রকম প্রবলেম হচ্ছিল না। আমরা ফোন কলে বিভিন্ন রকম ভিডিও চালু করে ওভারঅল সব রকম ইউজ করে কোনো রকম প্রবলেম পাইনি। বাজেটের তুলনায় আমার কাছে এই ফোনটি বেশ ভালো লেগেছে। এই বাজেটে একটি বেস্ট ফোন বলতে পারেন। আমরা ফ্রি ফায়ারের মতো গেম খেলে দেখেছি। এটিতে হাইস্ট আমরা স্ট্যান্ডার্ড মোডে খেলে কোনো রকম ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাইনি। ওভারঅল হাই ফ্রেম রেটে খেলেছি। আপনারা যদি আলট্রাতে খেলেন, সেক্ষেত্রে একটু হিটিংয়ের দেখা বা একটু ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন। ওভারঅল আমি রিকমেন্ড করবো, আপনারা স্ট্যান্ডার্ড মোডে যদি খেলেন, গেম পারফরমেন্সটাও ভালো পাবেন। ওভারঅল গেম খেলেও এটা
ভালো ফিল পাবেন। এবং এটি থেকে আমরা এক্সপ্লেট 8-এর মতো গেম খেলেছি, এই গেম পারফরমেন্সটা বেশ ভালো লেগেছে, কোনো রকম হ্যাং বা ল্যাগে দেখা পাইনি। এবং ফুটবলের মতো গেম খেলে দেখেছি এখানে যথেষ্ট কোয়ালিটিফুল গ্রাফিক্স দেখতে পেয়েছি, এখান থেকেও গেম পারফরমেন্স বেশ ভালো পেয়েছি। ওভারঅল আমার কাছে পারফরমেন্স বাজেট অনুযায়ী বেশ ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।